হচ্ছে চিয়া সিডের জল, একেবারে সকালবেলায় ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। এটা আমার খাওয়া জরুরি, এটা খেলে একদম গ্যাস অম্বল হয়। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 8:45 আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি, কারণ এখন থেকে আরম্ভ না করলে 11টার সময় আরম্ভ হয় গিয়ে। ঠিক আছে, চলে এসেছি ছাদে। মিস্টার বিশেষ বেরিয়ে গেছেন। ইদানিং এই গরমে না মিস্টার বিশেষ নিজে কিছু খেয়েও যাচ্ছেন না, তেমন কিছু নিয়েও যাচ্ছেন না। আজকে একটু দই ভাত কাঁঠালি কলা নিয়ে গেছেন, যে ওটা দিয়ে স্ন্যাক্স করবেন, তারপর আলটিমেটলি দুপুরের খাবারটা কিনে খাবেন। এবার দুপুরে ব্যাপারটা হচ্ছে কি, মিস্টার বিশেষকে একটু তাড়াতাড়ি লাঞ্চের জন্য বেরোতে হবে। এই যা গরম, লাঞ্চ যারা প্রোভাইড করবে তারা অ্যাকচুয়ালি অফিস পাড়ায় যারা লাঞ্চ প্রোভাইড করে তারা তো খুব অল্প রেটে লাঞ্চ প্রোভাইড করে, তারা বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বেরোতে হবে। মিস্টার বিশেষ কাজের মধ্যে ঢুকে গেলে তখন আর বেরোনোর মতো সময় পান না। এটা নয় যে মনে থাকে না, মনে থাকে, সুযোগ হয় না। এবার যে সময় বেরোন অর্ধেক লোক উঠে টুঠে চলে যায়। তো ওই জন্য আমি বলেছি একটু তাড়াতাড়ি বেরিয়ে লাঞ্চটা করে নিও। আর এত গরম পড়েছে বাবারে বাবা। কালকে রাত্রে সৌর্যদের স্কুল থেকে মেসেজ এসছে যে মানডে থেকে হয় গরমের ছুটি পড়ে যাবে, নয় অনলাইন ক্লাস হবে, বা এরকমও হতে পারে যে মর্নিং স্কুল হচ্ছে। সেটা সানডের মধ্যে আমরা জেনে যাব। আর অনলাইন স্কুল হলে সৌর্য যেভাবে করে, আগের বছরের ব্লগ খুলে দেখতে পাবে। একটা ক্লাস পিসির বাড়িতে, একটা ক্লাস আমাদের বাড়িতে, এই রকমভাবে ক্লাস করে। ওদের তো টানা, মানে স্কুলে বলে বসে থাকে, হ্যাঁ বাড়িতে টানা ওই 11:15 থেকে 1টা অবধি এক জায়গায় বসিয়ে রাখা সম্ভব না। তার উপরে আমার বাড়িতে তো জানোই সব সময় কাজই চলে। হ্যাঁ, আমার একা যেহেতু আমাকে পুরো কাজটাই করতে হয়। আর তখন কি হয়ে যায়, সৌর্যর ক্লাসে খুব সমস্যা হয়ে যায়। বাসন টাসনের শব্দ হয়, রান্নার শব্দ হয়। ওকে হয়তো লিখতে দিল, আমি কিছু লিখতে দিয়ে আমি কুটনো কাটতে বসেছি, ও কথা বলতে আরম্ভ করে, এরকম একটা নানান ধরনের সমস্যা হয়ে যায়। তো যাই হোক, অনলাইন ক্লাস হওয়ার থেকে ভালো মর্নিং স্কুল হওয়া। এখন জানি না কি করবে, কি হবে, ব্যাপারটা বুঝতে পারছি না। সোমবার থেকে আবার শুরু সৌমের স্কুল। হাতের মুঠো থেকে মানে টাইম কিভাবে বেরিয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি। হিটে অবস্থা দেখো আমার ফুলগুলোর, সাইডগুলো দেখছো কিরম পুড়ে গেছে, তাও তো গ্রিন নেটের তলায় রয়েছে, তাতেই এই অবস্থা। ফুল তোলা কমপ্লিট হতে না হতেই সৌর্য উঠে পড়েছে। এই যে এখানে মর্নিং ওয়াক করছে। এখন দৌড়বে না, হাঁটবে। বড় চটি পড়েছো, পড়ে যাবে। হলো পুজো শাড়ি, বাবা ধরতে পারছি না, ভারী জিনিস যেন আঙুলটার জন্য। পুজো সেরে নিচে যাই। সৌর্য আছে, সৌর্যই পুজো করবে আজকে, ভালো করে পুজো। আর এই সব জিনিস ছোট থেকে না শেখালে বড় বয়সে আর হয় না। চলো, আটকে দিয়েছি। তুমি পুজো করবে তো? কি হলো? এইটা সৌর্যের দায়িত্ব যে প্রত্যেক দিন সৌর্য নিচের গাছগুলো জল দেবে। ওটা করেই দিয়ে দাও, ওটা করেই দিয়ে দাও, ধোয়া হয়ে যাবে, দিয়ে দাও। এই যে গাছের মাটি দেখেছো, প্রতিদিন দুবেলা করে জল দেওয়া হচ্ছে, অথচ দেখো কি অবস্থা। দিয়ে দাও। টেবিলের অবস্থা এই মুহূর্তে ঠিক এই রকম। এই যে জল টলগুলো সব ভর্তি করলাম বোতলে। মিস্টার বিশ্বাস আজকে জল নিতে গিয়ে দেখেন কোনো বোতলে জল নেই। তারপরে এই মোটা বোতলটায় একটু জল ছিল ফ্রিজের মধ্যে, এটা ঢেলে একটা সরু বোতলে দিয়ে দিলাম। আর এখানে এই যে সরস্বতীদির মাজা বাসন এখনও পড়ে আছে, এগুলোকে সব তুলতে হবে। বাট আজকে অনেকগুলো কাজ কিন্তু সাইড বাই সাইড আমি এগিয়ে নিয়েছি, যেটাতে আমার মনে হচ্ছে পরবর্তীকালে কাজের সুবিধা হবে। অলরেডি 2 বালতি জামা কাপড় আমার কাচা হয়ে গেছে মেশিনে। হ্যাঁ, এগুলো কালকে থেকে ভেজানো ছিল, তো আজকে কেচে নিয়েছি। জল আসলে এগুলো ধোবো। প্লাস আরও যে কাজটা করেছি সেটা হচ্ছে এইখানে দেখো না, জল টল ফেলে সব উপর করে রেখেছি। কুকুরে এসেছিলো, এসে এর মধ্যে দেখি নেমে বসে আছে জলের মধ্যে। আবার এটাকে সাবান দিয়ে ধুলাম, ধুয়ে তারপরে মেজে উপুর করে রাখলাম। উঠোনে কত রোদ্দুর, এই এত রোদ্দুরে একবারে নিচের এই যে টবগুলো, এইগুলোতে 3 বার করে জল দিতে হচ্ছে। ছাদে তো বাদই দাও, কী যে ব্যাপার হবে ভগবান জানে। আর এইখানে দেখো আমার কুমড়ো শাকগুলো আজকে জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছি, একদিকে লাট হয়ে পড়ে আছে, একটু পরে মাথা তুলবে। এখান থেকে আমার সেই ইয়েগুলোকে তোলাই হলো না জানো, এই যে হলুদগুলোকে, দেখেছ
খুঁড়ে তুলতে হবে, অনেক হলুদ আছে এখানে। আজকে প্রথমে ভেবেছিলাম মিস্টার বিশ্বাসকে দই ভাত খাইয়ে পাঠাবো, তো যেহেতু পুরনো যে দই ভাতটা ছিল, বাসি ভাতটা, ওটাকেই দই দিয়ে নিয়ে গেছে, কলা দিয়ে, সুগার ফ্রি স্টিভিয়া দিয়ে মেখে নিয়ে গেছে। ভালো কথা। তো আমার তো ভাত বসানো হয়ে গেছিলো, আমার অলরেডি ভাত হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, ঘর দোর ঝাটপাট হয়ে গেছে, এমনকি সৌর্যকে দই মুড়ি চিনি খাওয়ানো হয়ে গেছে। সৌমু এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে উঠলেই বাজারে পাঠাবো। আমার মাছ, লঙ্কা, পেঁয়াজ 3টেই আনতে হবে। আগের দিন পিসির বাড়ি থেকে 4খানা পেঁয়াজ নিয়ে এসে চিকেন রান্না করেছি। লোকে বলে না ধার করে ঘি খাও, আমার আবার ধার করে চিকেন খাও পদ্ধতি চলছে। এই দীপ, দীপ ওঠ, 10:30 বাজে, ভগবান। দীপ, চাটা খেয়ে আমায় মুদিখানা আর কাঁচা বাজারটা করে এনে দে। হ্যাঁ, পেঁয়াজ নেই বাড়িতে, অত ঘুলানোর মতো কিছু হয়নি, ঠিক আছে? এই যা গরম পড়েছে, আমাদের সময় কি হতো জানিস? আমাদের সময় এরকম বেশি গরম পড়লে ব্যাঙের বিয়ে দিয়ে দেওয়া হতো। পথ থেকে একটা মেল ব্যাঙ একটা ফিমেল ব্যাঙ ধরে সেগুলোর বলপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হতো, তাহলেই ব্যাঙের বিয়ে হলেই বৃষ্টি হতো। এটা একটা মান্যতা আছে। তখনকার দিনে ওই রাজারা যেমন মানে পায়রা ওড়াতো, নীলকণ্ঠ পাখি ওড়াতো, এরকম একটা আছে। খুব বর্ষার দরকার, বৃষ্টি হচ্ছে না, তখন লোকে বলপূর্বক ব্যাঙের বিয়ে দিয়ে দিত। ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে। এখন তো ব্যাঙই দেখা যায় না, ব্যাঙ লুপ্তপ্রায় প্রাণী হয়ে গেছে নাকি? কিছু কিছু ব্যাঙ তো হয়, সব ব্যাঙ হয়নি। কোনো ব্যাঙ, হ্যাঁ, দেখাই যায় না, খুব রেয়ারলি দেখা যায়। ব্যাঙের বিয়ে দিয়ে দিত। তুই দেখ, যদি ব্যাঙ ট্যাং খুঁজে পাস, আমরাও একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করবো, করে ব্যাঙের বিয়ে দেবো। হ্যাঁ, ভালো খাওয়া দাওয়া হবে। ব্যাঙের বিয়েতে ভালো খাওয়া দাওয়া হয় না, ফড়িং, মশার ডিম। না ঠিক আছে, বলো না। দীপকে বাজারে পাঠিয়ে দিলাম, আরও আগে যাওয়া দরকার ছিল, 11:45 বাজে। আগেতে তো খাওয়া দাওয়াগুলো চেঞ্জ করেছি, তো সেই সব পারপাস অনেক কিছুই লাগবে। গাজর লাগবে, বরবটি বা বিনস লাগবে, লাউ লাগবে, পেঁপে লাগবে, এইগুলো লাগবে। ফলের মধ্যে আমার শশা পুরোপুরি শেষ, শশা লাগবে। আর মুখগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, সারাদিনে 4-5 লিটার করে জল খাচ্ছি, তাও। তার সাথে সাথে পাতিলেবু লাগবে, লঙ্কা লাগবে, আর কি লাগবে, ও মাছ লাগবে, এরকম অনেক জিনিস লাগবে। তাও ভেন্ডি বলতে ভুলে গেলাম, মানে অল্টারনেটিভ ডে 12 থেকে 15টা ভেন্ডি সেদ্ধ খেতে বলেছে দাদা, তো সেটাও আনতে হতো। দেখি কতটা কি আনে, তারপর বাকিটা না হয় কাল হবে। জামা কাপড় কাচা ধোয়া পুরো কমপ্লিট, মেলা হয়নি এখনো অবধি, জানো। 12টা বাজে, অবশ্য মেললে এক্ষুনি শুকিয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। বাট যে জিনিসটা সেটা হচ্ছে আজকে কাটাকাটি করতেই সারা দিনটা বেরিয়ে গেল। মেন আমার তো হচ্ছে লাঞ্চে ফ্রুট চাট, সেটা কাটাকুটি করলাম। আর রাতে কালকে সমস্ত রান্নাই করা আছে। কালকে শাক করেছি, ডাল করেছি, আজকে একটু কিছু ভাজাভুজি করে গাটিস দিতে হবে। তার সাথে কচুরলতি আছে, করব খালি ডিম বা মাছ, যে কোনো একটা। হ্যাঁ, কি করব এখনও ঠিক করিনি। এরমও হতে পারে 2টো ডিম সেদ্ধ করে বা 2টো ডিম অমলেট করে একেবারে দিয়ে দিলাম, যাতে সকালটা মিটে যায়। আজকে সকালে এখন খুব একটা ইচ্ছে নেই। সৌর্য আমার দাদার বাড়ি ছিল, ওকে নিয়ে এসে এখন পড়তে বসিয়েছি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এখন মানে মোটামুটি জানি না সোমবার থেকে কি ডিসিশান হবে। দুবেলা যদি পড়াতে বসাই তো ব্যঞ্জন বর্ণটা ইজিলি গরমের ছুটির মধ্যেই শেষ করে দিতে পারবে। সরস্বতী দি অলরেডি কাজ করে চলে গেছে, কিন্তু সৌর্যকে পড়াতে বসে আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। এক তো এক নাগারে কিছুতেই পড়বে না, তাকে কন্টিনিউয়াস বলতে হবে। আর 2 নম্বর হচ্ছে তাকে বারংবার সে আমাকে ম্যা 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 ছাগলছানার মতো করে যাচ্ছে। অ্যাকচুয়ালি উচিত যেটা, সেটা হচ্ছে মা কাছে না বসলেও কন্টিনিউয়াস লিখবে। এই জিনিসটা আসতে সময় লাগবে, এইটাকে আনতে বসে আমার পুরো মাথাই নষ্ট। টেবিলের অবস্থা কি হয়ে রয়েছে চলো তোমাদের একটু দেখাই, ফ্রন্ট ক্যামেই দেখাই। এই দেখো, এই হচ্ছে এখনও আমার টেবিলের অবস্থা। রান্না কিছু নেই, তবে তার মানে এই নয় যে কিছুই খাবো না, কিছু তো একটা খাবো। সেটা রেডি করারও সময় পাইনি। সরস্বতী দিয়ে অলরেডি কাজ ফাজ করে দিয়ে চলে গেছে। ওমো ডিম টিম অনেক কিছুই এনেছে, মাছটা তুলেই ফেলেছি। সৌর্যকে পড়াতে পড়াতে কাজ করতে করতে কি আর কাজ করতে দেয়, খালি ম্যা 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 ছাগলের মতো করে যাচ্ছে। সরস্বতী দি বললো এই ডিমের ট্রেটা নিয়ে যাবে। এদিকে সরস্বতী দি
আমার এই কাজের গতি প্রকৃতি দেখে পালিয়ে গেল। ওই যে দিয়েছি ঝাড়, বলেছি বাচ্চা কীভাবে মানুষ করতে হয় আমায় শিখিও না, বাচ্চার পড়াশুনোর ক্ষেত্রে কোথায় কি ডিসিশান নিতে হবে, কোথায় আমি আমার বাচ্চাকে বকবো, কোথায় আমি বুকে টেনে নেব, কোথায় কোলে বসিয়ে পড়াবো, কোথায় টিকিতে 2খানা গাঁটটা মারবো, সেটা আমার ডিসিশান, পালিয়ে গেছে। এইটা রাখতে হবে, সরস্বতী দিয়ে এটা আবার নিয়ে যাবে। কাটাকুটি সব কিছু হয়ে গেছে। এই যেখানে আদা কেটেছি, এগুলো হবে রান্না ম্যাক্সিমামই বিকেলবেলা। আদা কেটেছি, মাছের ঝোলের জন্য আলু কেটেছি, বিকেলে হবে আলু কুমড়োর আলু, আর কালকের জন্য হবে এঁচোড় আলুর তরকারি, সেটাও কাটা রয়েছে। এই হচ্ছে আমার ডালিয়ার ব্যবস্থা। আর বাকি এই হচ্ছে সমস্ত টেবিলটার অবস্থা, সেটা যদি দেখতে কি অবস্থায় রয়েছে। এইটা আমার দুপুরে খাবার, আর এটা সকলের শাক, উচ্ছে আলু ভাজা, এই যে কালকের কচুর লতি আর ডাল, এগুলো ফ্রিজ থেকেই বের করলাম, তারপর আবার ঠিক করে ওদের দিতে হবে। একটু ফ্রিজটা পরিষ্কার করি, এই টেবিলটা একটু পরিষ্কার করি, তারপরে। সব কাজের একটা নির্ধারিত সময় থাকে, সেই সময় পেরিয়ে গেলে না সেই কাজের আর কোনো গুরুত্ব থাকে না, মানে সেই কাজ হওয়া বা না হওয়া এর কোনো গুরুত্ব থাকে না। এটাকে বলে গোল্ডেন আওয়ার্স অফ ওয়ার্ক। ঠিক যেমন একটা পেশেন্ট, হ্যাঁ, এক অসুস্থ হয়ে পড়লো, প্রথম যে হসপিটালে গেল সেই হসপিটালটাই হচ্ছে তার গোল্ডেন আওয়ার্স অফ ট্রিটমেন্ট। সেখান থেকে তাকে এই হসপিটাল ওই হসপিটাল পাড়াতে পাঠাতে একটা সময় দেখা যায় যে যেখানে যে কাজটা হওয়ার সেটা না হওয়াতে আলটিমেটলি সেই পেশেন্টের কোনো উপকারই হলো না। ব্যাপারটা এইরকম। কাছাকাছিটা অনেক আগেই হয়ে গিয়েছিল, কিন্তু সৌর্যকে পড়াতে গিয়ে মাথাটা এমন খারাপ হয়ে ধেস্টে গেল যে আলটিমেটলি এগুলো মেলা হলো না, শুকোবে না, আর এখন ছাদে যাওয়ার মন করছে না। গামলা বাইরে রাখা যাবে না, জল থাকে তো ঠান্ডা, এতে কি হয়েছে কুকুর এসে এর মধ্যে শুয়ে থাকে, বাথটব বানিয়ে ফেলেছে। আবার দেখেছো এই নোটগুলো এখানে ফেলে রেখেছে, দেখলেই বুকের মধ্যে ছ্যাঁক করে উঠছে। কি জ্বালাতন বলতো। এইগুলো আবার নিচে ফেলে রেখেছিস কিসের জন্য তুই? তোকে আমি বলেছি না এগুলো নিচে ফেলে রাখবি না? আমার ভয় পাই আমি এগুলোকে। যা উপরে রেখে দিয়ে আয় দাদার কাছে। তোর জিনিস, তাহলে তোকে একটা মানি ব্যাগ দিচ্ছি, তার মধ্যে রাখবি। এই নাও, এই মানি ব্যাগের মধ্যে দাদাকে বলো সাজিয়ে টাকাটা ঢুকিয়ে দিতে। এটা তোমার মানি ব্যাগ, বাবার নয়, এটা তোমার। আবার খুলে রেখেছিল, টাকাগুলো দেখলেই আমার ভয় লাগছে। রে তোর হাতে কি? মানি ব্যাগ। মানি ব্যাগে কি আছে? টাকা। দেখি। এরকম। ওয়াও, এত টাকা! এই এত টাকা দিয়ে কি করবি? আমায় দিয়ে দে। চিকেন কিনবো। হ্যাঁ, চিকেন। চিকেন কিনবি? তুই চিকেন ভালোবাসিস? তাহলে যাবি, দাদার সঙ্গে যাবি ব্যাগ নিয়ে, বাজারে গিয়ে চিকেন কিনে আনবি। এখানে এটাই তো চিকেনের বাড়ি। হে, এটা চিকেনের বাড়ি? এটা সৌর্যমুনির বাড়ি।